তো যদি আপনার কাছে প্যান কার্ড থাকে এবং সেই প্যান কার্ডটি 2024 সালের আগে তৈরি করেছেন, তাহলে কিন্তু আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। ঠিক আছে, তো প্যান কার্ডের যে একটা নতুন নিয়ম এসেছে, তো সেই প্যান কার্ডের নতুন নিয়মটা হচ্ছে যে আপনি যদি 2024 সালের আগে প্যান কার্ড তৈরি করেছেন, ঠিক আছে, তো তবে কিন্তু আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে এবং কোথায় যেতে হবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এখানে একটা অফিসিয়ালভাবে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে প্যান কার্ড বন্ধ হয়ে যাবে, কড়া নির্দেশ কেন্দ্রের, চালু রাখতে হবে এই কাজ কিন্তু করুন। অর্থাৎ আপনাদের কিন্তু প্যান কার্ড চালু রাখতে কী কী কাজ করতে হবে আমি কিন্তু সমস্ত কিছু দেখাবো। তো চলুন, এই জায়গায় দেখুন কি বলা হয়েছে না, আপনার প্যান কার্ড কি এনরোলমেন্ট আইডির মাধ্যমে তৈরি করা? তাহলে আজ থেকেই সতর্ক হন। ঠিক আছে, কারণ সময় মতো যদি আধার নাম্বার আপডেট না করা হয়, তাহলে আপনার প্যান কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই টাকা যেতে পারে আটকে। হ্যাঁ, এমনকি স্যালারি টাকাও বন্ধ হয়ে যেতে পারে। সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা 1 অক্টোবর 2024 আগে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড তৈরি করেছেন, তাদের অবশ্যই 31 ডিসেম্বর 2025 মধ্যে আধার নম্বর কিন্তু জমা দিতে হবে, নইলে তারা ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। অর্থাৎ কিন্তু আপনারা বিষয়টা বুঝতেই পারছেন যে আপনারা 2024 সালের অক্টোবর 2024 সালের আগে যারা প্যান কার্ড তৈরি করেছেন, অর্থাৎ আপনাদের যখন আধার কার্ড হয়নি, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আধার কার্ডে দেখবেন আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু একটা এনরোলমেন্ট নাম্বার দেয়। সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে যদি আপনার প্যান কার্ড করেছেন 2024 সালে, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই না। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে কিন্তু যে অরিজিনাল আধার কার্ডের নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে বা জমা দিতে হবে। শেষ তারিখটা কখন হচ্ছে না, তারিখটা হচ্ছে যে আপনাদের তাদের অবশ্যই কিন্তু 31 ডিসেম্বর 2025 মধ্যে কিন্তু আধার নাম্বারটা জমা দিতে হবে, নইলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। না কী কী সমস্যা মানে আপনার জন্য কী কী সমস্যা হতে পারে আমি সমস্ত কিছু দেখে নেবো আজকেই ভিডিও। চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে বন্ধুরা, এখানে দেখবেন আধার আপডেট না করলে কি হবে আপনার। প্রথম কথা, আপনি যদি আধার আপডেট না করেন তাহলে আপনার প্যান কার্ড সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আর একবার যদি প্যান কার্ড বন্ধ হয়ে যায় তাহলে এর প্রভাব পড়তে পারে সমস্ত জায়গায়। ঠিক আছে, আপনি যদি আধার নাম্বার আপডেট না করেন তাহলে কিন্তু প্যান কার্ড নিষ্ক্রিয় অর্থাৎ প্যান কার্ড বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। না, আপনার প্যান কার্ডও যেখানে লিঙ্ক করা হয়েছে, আপনারা জানেন যে প্যান কার্ড কিন্তু এখন সমস্ত জায়গায় লিঙ্ক করা হয়েছে। ব্যাংকের লিঙ্ক থাকে, রেশন কার্ডের লিঙ্ক থাকে, আধার কার্ডের লিঙ্ক থাকে, ভোটার কার্ডের লিঙ্ক থাকে, সমস্যা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন কিন্তু আপনার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আপনি যদি লিঙ্ক না করেন। আপনি যদি স্যালারি ম্যান হয় তাহলে স্যালারি টাকা অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে না। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সমস্যা সৃষ্টি হবে। জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিভিন্ন সমস্যা। এত সমস্যা হচ্ছে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু করিয়ে নেওয়াটা সবথেকে বেস্ট, নাহলে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতেই হবে। এই জায়গায় দেখুন না, এইরকম যে একটা সিদ্ধান্ত, ঠিক আছে, এরকম যে একটা পদক্ষেপ সরকার কেন এইরকম পদক্ষেপ নিল সরকার না, যেমনটা জানা যাচ্ছে যে প্যান কার্ড ও আধার নাম্বারের মধ্যে একটা ডুপ্লিকেশন রুখতে এবং প্রতারণা কমাতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্র সরকার বলেছে, অনেকের আধার কার্ড ছাড়া শুধুমাত্র এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড বানিয়ে নিতেন, যার ফলে পরিচয়পত্র যাচাইয়ের সমস্যা তৈরি হতো। ঠিক আছে, কিন্তু মানে এই যে একটা পদক্ষেপটা নিয়েছে, কারণ অনেকে যে একটা ডুপ্লিকেশন হচ্ছে, ডুপ্লিকেশন রুখতে বা প্রতারণা বা ফ্রড কেস রুখতে কিন্তু এই একটা মানে সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে, যাতে প্রতারণা যেন না হয়। ঠিক আছে, চলুন নেক্সট পেজে দেখুন এই জায়গায় কী বলা হয়েছে। এবারে দেখুন এবারে কিন্তু আপনার যে আধার নাম্বারটা শেষ তারিখটা কবে, আপনারা যে জমা দেবেন বা সাবমিট করবেন, আপনাদের শেষ তারিখটা কবে। যারা এখনও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এবারের মতো শেষ তারিখ বাড়িয়ে কিন্তু 31 ডিসেম্বর 2025 করা হচ্ছে। তাই সময়সীমার মধ্যে অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করুন, নইলে ভবিষ্যতে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা কিন্তু অবশ্যই শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে, 31 ডিসেম্বর 2025 করা হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা লিঙ্কটা করে নেবেন।
ঠিক আছে। এবং আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে দাদা আপনারা কীভাবে করবো, যে 2024 সালের আগে যারা এনরোলমেন্ট নাম্বার দিয়ে যারা আপনাদের মানে প্যান কার্ডটা তৈরি করেছেন তারা কীভাবে করবেন। তার জন্য কিন্তু আপনারা বাড়ি বসে মোবাইল থেকে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু খুব সহজে মানে নিজে থেকে কিন্তু আপনারা করতে পারবেন। ঠিক আছে, নিজে থেকে কিন্তু আপনারা আধার নাম্বারটা সাবমিট করতে পারবেন। তার জন্য আমাদের ভিডিও তার জন্য একটা ভিডিও আমাদের বানানো আছে, ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু সেই ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, লিঙ্ক যদি না থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের ভিডিওটা শেয়ার করে দেবো। ঠিক আছে, অবশ্যই। তো আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। থ্যাংক ইউ বন্ধুরা।